এক রেসিপি নিয়ে আজকে হাজির হলাম। মাছের ডিম দিয়ে আলু ভাজি রেসিপি। ভিডিওটি দেখতে শেষ পর্যন্ত থাকুন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নিন। আমি এখানে 4টি আলু নিয়েছি। আলুগুলো ভালো করে ছিলে পরিষ্কার করে একটি গ্রেটারের সাহায্যে চিকন চিকন করে গ্রেট করে নিয়েছি। এখন আলুগুলো পানি দিয়ে ভালো করে ধুয়ে নেব। ধোয়া হয়ে গেলে তাতে দিয়ে দেব হাফ চা চামচের চেয়ে কম ধনিয়ার গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ মরিচ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, সাথে দিয়ে দিব মাছের ডিম, দিয়ে ভালো করে মাখিয়ে নিব। সাথে দিয়ে দিব কয়েকটি কাঁচামরিচ। এখন ভালো করে মাখানো হয়ে গেলে একটি পাতিল নিয়ে নিব। পাতিলে দিয়ে দিব মাছের ডিমগুলো এবং সাথে দিয়ে দেব সামান্য পরিমাণ পানি। আলুটা যেহেতু চিকন করে কাটা সেজন্য তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এখন চুলায় বসিয়ে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আলুগুলো একদম সিদ্ধ হয়ে গিয়েছে, কিন্তু সামান্য পানি আছে, পানিটা শুকিয়ে নিব। পানিটা যখন শুকিয়ে যাবে তখন এটা নামিয়ে নিব। অবশ্যই খেয়াল রাখতে হবে, একটু পর পর নাড়াচাড়া করে দিতে হবে, নয়তো নিচে পড়ে যেতে পারে। এখন একটি কড়াইয়ে দিয়ে দিব 2 টেবিল চামচ সরিষার তেল। তাতে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দিব পেঁয়াজের পাতা। এটা অপশনাল। পেঁয়াজের পাতাটা যখন হালকা ভাজা হয়ে যাবে সাথে দিয়ে দিব কয়েকটি কালো জিরা। এখন আর 2 মিনিটের মতো ভেজে নেব। ভাজা হয়ে গেলে আগে থেকে করে রাখা আলুর মিশ্রণটা দিয়ে দিব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। সাথে দিয়ে দিব কিছু ধনিয়া পাতা কুচি করা। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নিন। আমার ভাজিটা রেডি হয়ে গিয়েছে, এখন নামিয়ে পরিবেশন করছি। দেখুন কতটুকু সুন্দর হয়েছে এবং কালারফুল। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।